প্রিয় ইসলামী ভাইরা, অনেক ইসলামী ভাইরা বলে থাকেন নবীজির শানে যে নবীজি আমাদের মতো। এখন প্রশ্ন হলো, নবীজির চরিত্রটা কেমন ছিল সেটা হলো আমাদের জানার বিষয়। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সাহাবী মহিলা আসলেন, তাদের মধ্যে ইসলামী নির্দেশনা দিচ্ছেন। এর মধ্যে হযরত ওমর ফারুক আজম আসতেছে। মহিলারা যখন অনেক দূর থেকে হযরত ওমরের আগমনের কারণ শুনতে, কানের জবানের আওয়াজ শুনতে পেলেন, তখন ওই মহিলাগুলো স্থান খুব দ্রুত প্রত্যাখ্যান করলেন, চলে গেলেন। হযরত ওমর আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আসার আগেই দেখলাম এখানে কিছু মহিলা আপনার নিকট এসেছিলেন, কিন্তু এরা খুব দ্রুত চলে গেলেন, কারণটা কি? নবীজি বললেন, যখন ওরা আপনার কানে আপনার কথার সাউন্ড ওরা যখন শুনলো, সাথে সাথে ওরা চলে গেল, পালিয়ে গেছে, কারণ ওরা আপনাকে ভয় পায়। হয়তো তোমার আশ্চর্য হয়ে গেলেন, বলছে শুধু মহিলা নয়, এমনকি শয়তানও আপনাকে দেখে ভয় করে। দেখেন ইসলামী ভাইরা, আমাদের নবীজির চরিত্রটা, নবীজির ব্যবহারটা মানুষের সাথে কোমল ছিল। যদি হয়তো ওমরের মতো যদি হতো, তাহলে মানুষ নবীজির সান্নিধ্যে আসতে পারতো না। নবীজি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রহমত, সেই রহমতটা নিতে পারতো না। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে কোমল হৃদয় দিয়ে সৃষ্টি করেছেন। ইসলামী ভাইরা, এখন প্রশ্নটা হলো কি, আমরা অনেক ইসলামী ভাইরা বলে থাকেন যে নবীজি আমাদের মতো। তাহলে আমাদের মতো হলে আমরা কি করি? আমাদের মতো অনেক সময় আমরা দোষ ত্রুটি করি, আমরা ভুল করি, আমরা গুনাহ কাজে লিপ্ত হই। কিন্তু নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রটা ছিল কোরআন। মায়েশা সিদ্দিকার নিকট যখন জানতে চাইলেন যে নবীজির চরিত্র সম্পর্কে, তখন মায়েশা সিদ্দিকা জানালেন যে কেন আপনারা কি কোরআন পড়েননি? কোরআন হলো রসুল পাকের চরিত্র। তাহলে রসুল পাকের চরিত্র হলো কোরআন। তাহলে নবীজির চরিত্রে কোনো ভুল ত্রুটি ছিল না, যেহেতু কোরআন নিঃসন্দেহে। আর আমরা তো গুনাহগার, আমরা বিভিন্ন নফসানিয়াতের কারণে, শয়তানের প্রলোভনের কারণে আমরা অনেক সময় ভুল করে থাকি। এখন সিদ্ধান্ত হলো এক জায়গায়, ইসলাম বেরা, আমাদেরকে হতে হবে নবীর মতো। নবীজি যেভাবে নামাজ পড়েছেন আমরা সেভাবে নামাজ পড়ব। নবীজি যেভাবে পানি পান করেছেন আমরা সেভাবে পানি পান করব। নবীজি যেভাবে ইসলামী রাষ্ট্র পরিচালনা করেছেন আমরা সেভাবে রাষ্ট্র পরিচালনা করব। কি জীবন জীবিকার তাগিদে নবীজি ইহুদির বাড়িতে কাজ করতে গিয়েছিলেন, আমাদেরও জীবন জীবিকার তাগিদে ইহুদির বাড়িতে গিয়েও কাজ করে খেতে হবে। তাহলে ইসলামের আমরা একটা সিদ্ধান্ত উপনীত হই, আমরা একটা বড় ধরনের একটা ভুল সংশোধনে আসি। আমাদের জীবনটা হলো খুব লিমিট একটি হায়াত। এই হায়াত জীবন আমরা কেন বা আমরা ভুলের জগতে থাকবো? ইসলামের আসুন আমরা নিজের জীবনকে পরিশুদ্ধ করে নিই। আমরা আর আমাদের এই নাপাক জবান দিয়ে কখনো বলবো না যে নবীজি আমাদের মতো। আমরা বলবো, আমরা নিয়ত করবো, আল্লাহর কাছে চাইবো, ইয়া আল্লাহ আমাদের জীবনটা যেন হয় রাসূলের মতো। আমরা নবীর মতো নবী আমাদের মতো নয়, আমাদেরকে হতে হবে নবীর মতো।